ডাক দিয়া বললাম, ওরে বিবি, ঈদের দিনে তুমি কেন কাঁদো? তোমার জন্য শাড়ি আনলাম, সেটাও কেন পরলা না? তোর মা জবাব দিয়া বলছিল, স্বামী গো, আপনারা যখন নামাজের জন্য রওনা দিয়া গেলেন, আমার অমুক সন্তান আপনার সঙ্গে যায় নামাজ দিয়া নতুন পোশাক পরে নামাজে রওনা দিয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করে তাকায় দেখলাম আমার কলিজের একটা মানিক আপনাদের সাথে নাই। আমার মনটার ভালো লাগে নাই। আমি ফোন দিলাম আমার মানিকের কাছে। ফোন রিসিভ করে বলে, মা, নাস্তা বানাইছি, খাইছি, এখনো ছুটিতে আছি, আনন্দ করতেছি, ঘোরাফেরা করতেছি, কিন্তু আমি মায়ের মন। আমি বললাম, বাবা, তুই আমাকে পেটে ধরিস নাই, আমি তোকে পেটে ধরছি। আমাকে খুশি রাখার জন্য কত কথাই না বললি। ঈদের টাকা পাঠাইলি, তোর টাকা দিয়া তোর বাবা জামা কিনছে, তোর ভাইরা জামা কাপড় কিনছে, তোর টাকা দিয়ে, পরিশ্রমের টাকা দিয়ে আমার শাড়ি কিনছে, গহনা কিনছে, কিন্তু তোর পাশে আমি হাতুড়ের বাড়ির শব্দ কেন পাই? আমার সন্তান বলতে চায় না, পরে বলে, মাগো, কাজ করতে আসছি, টাকা নিয়ে কাজ করি, ঈদের দিনেও আমাদের ছুটি দেয় না। ওরে স্বামী বলেন, ঈদের দিনেও যেই সন্তান কাজ করে, এই শ্রমের টাকার শাড়ি আমি মা কেমনে পরব রে? ওরে বাবা, আজকে তুই আসবি, খবর শুনে তোর মা এক সপ্তাহ আগের থেকে ঘুমায় না, তোর জন্য কত রঙের পিঠা বানাইছি, তোর জন্য কত আয়োজন, আমি তোর মাকে কি বলবো বাবা বল? বাবা সন্তানের লাশ অ্যাম্বুলেন্সে উঠে বাড়ির দিকে রওনা দিছে। আহারে, বাড়ির কাছাকাছি আসছে, এদিকে মা দরজায় গিয়ে অপেক্ষা করতেছে, গাছের আড়াল দিয়া পথের দিকে তাকায় আছেন। দেখেন একটা গাড়ি আসতেছে, মায়ের সে কি আনন্দ, বাড়ির মধ্যে দৌড় দিছে, তোরা কই, তাড়াতাড়ি আয়, ফুলের মালাগুলা নিয়ে আয়, গাড়ি আইসা পড়ছে। বাড়ির দরজা দিয়ে যখন অ্যাম্বুলেন্সের হরেন দিয়া ঢুকতেছে, হুইসেল দিয়া ঢুকতেছে, মা একটা চিৎকার দিছে, ওরে এই মরণ গাড়ি আমার বাড়ি কেন, কার কপাল পুরুষে? অ্যাম্বুলেন্সের দরজা খুলে তাকায় দেখি কলিজার টুকরা সন্তান এমন ঘুমান